সব করবে, খুশি হোক। অন্যান্য দিনের চাইতে এই দিনে মানুষ তার বান্দাদের খুশি হতে পারে। মনে করেন আমি একটা কাজে খুশি হয়েছি, আমি একটা কাজে খুশি হওয়ার জন্য আমি আমার ছাত্রদেরকে খুশি করেছি। আমি যদি খুশি যদি না থাকি তাহলে কি আমি আমার ছাত্রদেরকে খুশি করবো? বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে। আপনি খুশি যার কারণে আপনার ছেলেকে আপনি খুশি করেছেন, বেটা আজকে আমি খুশি। পিতামাতা খুশি, তার সন্তানও খুশি। পিতামাতার যদি কষ্টে থাকে, যদি দুঃখে থাকে, সন্তানকে সে করে খুশি করা যায়? যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি যার কারণেই তার বান্দাদেরকে সেদিনে খুশি করার জন্য ঈদটাকে উপহার হিসাবে দিয়েছে, পালন করার জন্য দিয়েছে। এই জন্য এই দিনে কে খুশি থাকেন? আল্লাহ। তাহলে আল্লাহ যেগুলো কাজে আল্লাহ খুশি হয়, তাহলে ঈদের দিনে, অন্তত ঈদের দিনে বিড়ি খেলে আল্লাহ খুশি হন নাকি? আল্লাহ তো তার বান্দাদেরকে দিলেন খুশি হয়ে, ঈদটা দিলেন খুশি হয়ে। তাহলে আপনি ঈদের দিনে কি কাজ করতেছেন? ঈদের দিনে আজকে গিয়ে আপনি ডেকোরেটর যেগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি বক্স ভাড়া করতেছেন। কালকে আমরা ঈদের দিন হবে, কালকে আমরা পিক আপ নিয়ে ওখানে যাব, যেখানে যাব সেখানে যাব, গান বাজিয়ে আপনি কাকে খুশি করতেছেন? আল্লাহকে। আপনি আল্লাহকে খুশি। আপনি ঈদের দিনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করতেছেন, আল্লাহ তার বান্দাকে প্রতি খুশি হয়ে সেই ঈদটাকে দিলেন, সেই ঈদটা আপনি উদযাপন করতেছেন নেশাদার দ্রব্য, দামি দামি বিড়ি সিগারেটকে, দামি দামি পানীয় বস্তুকে, দামি দামি লেবাস পোশাক পরে, যেই পোশাক হচ্ছে টাকা করতেছে, যত কর্মকাণ্ড করছে আল্লাহ ইবাদত করে যদি আপনি খুশি, যদি আল্লাহ করতে পারেন, অসংখ্য ফায়দা রয়েছে। আল্লাহ আপনাকে মূল্যায়ন করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সেই দিনই আপনি বেশি সবচাইতে বড় বড় অপরাধ সংগঠিত সেই দিন। সেই দিন সিনেমা হল চালু হয় ঈদকে কেন্দ্র করে, যত নাটক চালু হচ্ছে ঈদকে কেন্দ্র করে, যত নতুন নতুন নিউ মুভি চালু হচ্ছে ঈদকে কেন্দ্র করে, সব ধরনের পাপকাল সংগঠিত হচ্ছে ঈদকে কেন্দ্র করে। এই ঈদ আল্লাহ মুসলমানকে দিয়েছেন ভালোবেসে, এই ঈদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন ভালোবেসে, যে আমি আল্লাহ খুশি, তোমাদেরকে খুশি করার জন্য আমি ঈদটাকে দিলাম। আল্লাহ খুশি হন এই ঈদের দিনে, সবচেয়ে বেশি খুশি হন কখন? যখন মানুষ এই ঈদের দিনে আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবচেয়ে আল্লাহকে খুশি করার এই ঈদের দিনে সবচেয়ে যে বড় যে মাধ্যম, সেটা হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন। এটাই বিধানে আল্লাহ রাব্বুল আলামিন। আসলে এই দিনে ডাকি না, এই দিনে আমরা ডাকি না। আপনার ঈদে, আপনার কুরবানিতে আল্লাহ যে বিধান দিয়েছে, সেই কুরবানিতে স্ত্রীর ভাগ রয়েছে, সন্তানের ভাগ রয়েছে। এই ঈদে স্ত্রীর জন্য 10,000 বাজেট, এই ঈদে সন্তানের জন্য 10,000 বাজেট, অমুক ব্যক্তির জন্য 10,000 বাজেট, অমুক বন্ধুর জন্য 10,000 বাজেট, অমুক আমার পর গাছা বন্ধু রয়েছে, পর গাছা বন্ধুরা, নিজস্ব বন্ধু নয়। কি জন্য বললাম? আপনার দেখেন বাসায় যখন আপনার তৈরি করতেছি, বাসার স্ত্রীর জন্য আলাদা একটা রুম করতেছেন, আপনার সন্তানের জন্য আলাদা রুম করতেছেন, স্ত্রীর জন্য আলাদা রুম রয়েছে, সন্তানের জন্য আলাদা রুম রয়েছে। আপনি যেই ঘরে স্ত্রী থাকে সেই স্ত্রীতে ফ্রিজের ব্যবস্থা রয়েছে, সেই ঘরে আপনার এসির ব্যবস্থা রয়েছে, সেই ঘরে কারেন্টের ব্যবস্থা রয়েছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে। ডাইনিং টেবিল আপনি রেখেছেন, বাইরে থেকে যারা আসবে সেখানে টেবিল সুন্দরভাবে বসবে, সেখানে খাবে, সেখানে ফ্যান দিয়েছেন, সেখানে লাইট দিয়েছেন, কত কি দিয়েছেন। অথচ দেখেন পুরো আপনার সিস্টেমে, পুরো পরিকল্পনাতে পিতামাতার জন্য কতটুকু জায়গা রেখেছেন দেখেন। অথচ সবচাইতে বেশি আল্লাহ খুশি হয় পিতামাতার সেবা, সবচাইতে বেশি খুশি হয় একটা যদি খেজুরও যদি আপনার পিতামাতার মুখে তুলে দেন, 14 রকম সাদা করেছে, তার মধ্যে উত্তম এবং দামি সাদা করছে আপনার পিতামাতার মুখে একটা খেজুর উত্তম। আল্লাহর খুশি করার ক্ষেত্রে যেটার মাধ্যমে আল্লাহ খুশি হন, তার জন্য কোনো পরিকল্পনা আপনার নেই। ঈদের জন্য স্ত্রীর শাড়ি রয়েছে, আপনার মায়ের জন্য একটা উড়নাও নেই।
ঈদের জন্য ফ্রিজ ভর্তি হচ্ছে, ঈদের জন্য কারেন্ট বিল ইত্যাদি সমস্ত কিছু দিচ্ছেন, কষ্ট হচ্ছে না। কিন্তু ওই যে বুড়ে মা বাবা রয়েছে তারা একটু যদি লাইট যদি জ্বালিয়ে রাখে, এই বুড়ে হয়ে গেছে লাইট জ্বালিয়ে আমার বিল তুলে দেবে, এরকম কথা বলি আমরা। ফ্যান সব জ্বালিয়েই না, গালিগালাজ করি পিতামাতাদেরকে। তাদের জন্য জায়গা আমরা নির্ধারণ করতে পারিনি, তাদের জন্য ফ্রিজ। কয়জন সন্তান রয়েছে যে পিতামাতার জন্য একটা ফ্রিজ নিয়ে রাখবো, কিনে দেবো, পিতামাতা ইচ্ছা মতো সেখানে ফ্রিজ ভর্তি করে রাখবো, ইচ্ছা মতো সে খাবে, ইচ্ছা মতো সে খাবে। এরকম কয়টা সন্তান রয়েছে? অথচ স্ত্রীর জন্য ঠিকই রয়েছে, সন্তানের জন্য ঠিকই রয়েছে, কাদের নেই পিতামাতা। তবে আল্লাহ নারাজ হন, পিতামাতাকে খান আল্লাহ নারাজ হন? নারাজ যদি নাই, আপনার সন্তানের চাইতে বেশি খুশি হয় যদি আপনার পিতামাতার জন্য চলবে। তার জন্য ব্যয় নেই, তার জন্য কোনো বাজেট আমাদের মাথায় ঢুকে না। আমাদের মাথায় ঢুকে না যে আমার বাসাতে কোনো বৃদ্ধ পিতামাতা রয়েছে, অসহায় পিতামাতা রয়েছে। তিনি যখন যৌবন ছিল, যখন আমরা ছোট ছিলাম, আমার জন্য সে নিজের জন্য কিছুই দিত। ওই পিতা, সেই পিতা যে পিতা নিজে না খেয়ে আমাকে বড় করেছে, নিজে না পড়ে আমাকে করেছে, নিজে ঈদে একটা জুতা নিতে পারেনি, আমাকে দামি জুতা নিয়ে দিয়েছে। এই সেই পিতামাতা আসছে বৃদ্ধ উপনীত, তার একটা চাহিদা রয়েছে, তারও কিছু শখ রয়েছে, তারও কিছু শোভা রয়েছে, তার জন্য আমরা কিছু ব্যয় করছি না। আমরা কেমন সন্তান তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে না। এই ঈদে যাকে খুশি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর পরে, যাকে খুশি করতে হবে সেটা হচ্ছে পিতামাতা। এই ঈদের পিতামাতাকে খুশি করার জন্য কতটুকু বাজেট আপনি রাখতে পারছেন, কতটুকু বাজেট রাখতে পারছেন? এই শুধু নিজেই খুশি করতেছেন, নিজে পার্টি করছেন, বন্ধু বান্ধব নিয়ে খাবারের আয়োজন করছেন, নিজের পিতামাতাকে কতটুকু খুশি করতে পারেন এই ঈদে দেখতে হবে আমাদেরকে। কখনো মাথায় ধরেনি বাড়িতে খুশি করার বস্তু রয়েছে, তাকে যদি খুশি করতে পারে আল্লাহ খুশি হয়ে যাবে। তাকে খুশি করার কোনো প্রকার চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে নেই। আজ থেকে এই আলোচনার পর থেকে অবশ্যই আপনাকে এই পরিকল্পনা করতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আজকে আমার পিতামাতাকে খুশি করবো। আমি আজকে পিতামাতাকে বলবো যে আব্বা আম্মা তোমার এই ঈদে কি মন চাচ্ছে আমি সেটা তোমাকে খাবো, খুশি হয় এই দিন আমি খাওয়াবো, এই ঈদের দিন আমি খাওয়াবো। এই কথা বলে তোমার পিতামাতার কাছ থেকে হয়তো তারা বেশি কিছু চাইবে না, কিন্তু তাদের এমন অনেক কিছু রয়েছে, এমন অনেক কিছু খাবারের বস্তু রয়েছে তাদের মন চাচ্ছে বলতে পারছে। যত দুঃখ দুর্দশা সমস্ত কিছু পিতামাতাই দেয়, যত বিপদে পিতামাতাই দেয়। কারেন্ট বিল কারো সমস্যা হয় না, সমস্যা হয় পিতামাতার জন্য। ফ্যান কাজের সমস্যা পিতামাতার জন্য, এই ফ্যানের যত সমস্যা পিতামাতার জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করতে হবে এই যে আল্লাহ যেইগুলো কাজে আল্লাহ খুশি হন এই ঈদের দিনে আমার মাধ্যমে সেইগুলো কাজের সংগঠিত হবে। আল্লাহ যেইগুলো কাজে নারাজ হন, অখুশি হন, সেইগুলো কাজ যেন আমার মাধ্যমে সংগঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিতে গিয়ে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক উম্মাতে, প্রত্যেক জাতিতে, প্রত্যেক উম্মাতে, প্রত্যেক জাতিতে আমি এই কুরবানির বিধান দিয়েছি। আমি এই কুরবানির বিধানটাকে নাজিল করেছি। কি জন্য কুরবানির বিধান নাজিল করেছি? কুরবানির আলাদা কোনো ফায়দা নেই, কুরবানির আলাদা কোনো ফজিলত নেই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কোনো ব্যক্তি যদি ফজরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, কয় রাকাত? 2 রাকাত। কোনো ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছুর সাথে দামি হচ্ছে এই 2 রাকাত সালাত। আপনার এই কুরবানির মাংসের সাথে দামি হচ্ছে 2 রাকাত সালাত। আপনার এই বিশাল বিশাল বাড়ির সাথে দামি হচ্ছে এই 2 রাকাত সালাত। কোটি কোটি অর্থ সম্পদের সাথে দামি হচ্ছে রাসূল বলছেন এই 2 রাকাত সালাত। সুন্নাত না ফরজ? ফরজের কত দাম? সুন্নাতে যদি আসমানের নিচে জমিনের উপর সমস্ত কিছু চাইতে যদি দামি যদি সুন্নাত নামাজের হয়, ফজরের 2 রাকাত সুন্নাতের নামাজ যদি হয়, তাহলে ফরজের দাম আল্লাহর নিকট কত হতে পারে? অথচ আপনি ঈদের সালাত আদায় করতেন সেই ফরজ কাদা আল্লাহ তো ওটাই চান। আমার আপনার ধারণা আল্লাহ ওটাই চান। আপনি ফজর কাদা করে কুরবানি করতেছেন, ফজর তো সালাত কাদা করে কুরবানি করছেন। এই যে জুমার সালাতের যত ফজিলত রয়েছে কুরবানির সম্পর্কে আছে, কথা বুঝতে পারেননি? জুমার সালাতের যত ফজিলত রয়েছে কুরবানির সম্পর্কে বিন্দু পরিমাণ যেতে পারবে? জুমার সালাতের বিন্দু পরিমাণ কাছে যেতে পারবে? বিন্দু পরিমাণ যেতে পারবে, বিন্দু পরিমাণ যেতে পারবে। মাশাআল্লাহ আপনি দেখা যাবে আগামীকাল দেখা যাবে জাই নামাজ নিয়ে আপনার সালাতে উপস্থিত, আর এখানে জাই নামাজ নেই।
কিছু নেই, এখানে বলছে তার কোনো মূল্যায়ন করেন না। ওই ব্যক্তির কোরবানি আল্লাহ তাআলা কিভাবে কবুল হবে? কিভাবে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতিতে প্রত্যেক উম্মতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছিলাম। আদম আলাইহিস সালামের জামানায় কুরবানির বিধান ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় কুরবানির বিধান ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় কুরবানির বিধান ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কুরবানির বিধান ছিল। সেই ইব্রাহিমের সুন্নাত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানির বিধান আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা অনেকে বলে থাকি ইব্রাহিমের সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সেটা হচ্ছে কুরবানি আমাদের যুগেও আমাদের জাতিতেও এই উম্মতে মুহাম্মাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছেন। কি করে? কি জন্য? লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে ইয়াযকুরু, তারা যেন আল্লাহকে স্মরণ করতে পারে, না যাতে করে বুঝতে খেতে পারে। আল্লাহ যেটা বললেন না, কোরবানির বিধান দিয়েছে যাতে করে সে বুঝতে খেতে পারে, কোরবানির বিধান দিয়েছে যাতে করে নতুন নতুন সে জামা নিতে পারে, কোরবানির বিধান দিয়েছে যাতে করে আরসি, সেভেন আপ, এরকম যত রকম পানীয় বস্তু রয়েছে দোকানদারেরা যেন স্টক করে রাখতে পারে। কোরবানির বিধান দিয়েছে এই জন্য যাতে করে যেন বিড়ি সিগারেট বেঁচে এই ঈদকে কেন্দ্র করে যেন একেবারে স্টক করে রাখতে পারে, এরকম বিড়ি কিনে যেন রাখতে পারে। এই জন্য আমরা কোরবানির বিধান দিলাম। তো আপনার চলো কোন দিকে? কোন দিকে? কোরবানিকে কেন্দ্র করে নতুন জামা নিতেই হবে, কোরবানিকে কেন্দ্র করে এইরকমভাবে আমার দোকানটাকে সাজাতেই হবে, কোরবানিকে কেন্দ্র করে বিড়ি অগ্রিম কিনে রাখতে হবে, কোরবানিকে কেন্দ্র করে এই সেভেন আপ আর সেইগুলো কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর জন্য আমরা সময় ব্যয় করছি। আল্লাহ বলছেন আমাকে ডাকার জন্য সময় ব্যয় করছি, সারাটা দিন এই পথে সময় ব্যয় করতেছেন, সারাটা দিন একটা বার মুক্তি বের হচ্ছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার, বুঝছেন? সারাটা দিন একটা বের হচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো শব্দ বের হচ্ছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জন্য বিধান দিয়েছি যাতে করে তারা বেশি বেশি আমার নাম স্মরণ করতে পারে, আমাকে তারা যেন ডাকতে পারে এবং কি করতে পারে? আলামা রাযাকুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তাদেরকে রিজিক দিয়েছি, আল্লাহ বলছেন আলা মা রাযাকুম, মানে তাদেরকে আমি যে রিজিক দিয়েছি। তাহলে মনে করেন আমি কুরবানি দেব, বাড়িতে আমার 2টা গরু রয়েছে, 2টা খাসি রয়েছে, বোঝার চেষ্টা করি। বাড়িতে আমার 2টা গরু রয়েছে, 2টা খাসি রয়েছে নিজস্ব। আর মনে করেন আবাস ভাইয়ের বাড়িতে 2টা গরু রয়েছে, 2টা খাসি রয়েছে। রিজিক আমার রিজিক কোনটা? আবাস ভাইয়ের বাড়িতে থাকা না আমার বাড়িতে থাকা? আবার বলছে আমার বাড়িতে 2টা গরু রয়েছে আর আপনার বাড়িতে 2টা গরু রয়েছে। আমার জন্য আল্লাহ বলছেন আমি যে তোমাদের রিজিক দিয়েছি, তাহলে আল্লাহ আমার জন্য রিজিক দিয়েছেন আপনার বাড়িতে থাকা 2টা গরু না আমার বাড়িতে থাকা 2টা গরু? যার যার যে বাড়িতে রয়েছে সেটা হচ্ছে তার কি রিজিক। যার বাড়িতে যেটা সেটাই হচ্ছে রিজিক। রাসূলের তাহলে কুরবানি হাট বলে কোনো হাট আছে? এততে কুরবানি হাট। আপনার বাড়ির গরু বিক্রি করে কিনা গরু দিয়ে কুরবানি কেন? আল্লাহ আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে বাহিমাতুল আনআম, যেটা চতুষ্পদ জন্তু রয়েছে, গৃহপালিত পশু রয়েছে, সেটা আপনি কুরবানি দেবে। তাহলে দেখা যায় তুমি কেমন ইমান, তোমার বাড়িতে গরু রয়েছে, তোমার বাড়িতে গরু রয়েছে, এটা দিতে কষ্ট হয়, কিনে দিতে কষ্ট হয় না। কষ্ট যদি হয়, ত্যাগ যদি দিতে পারেন, ত্যাগ দেওয়ার রামিটা হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আপনার আমার গরুর চাইতে দাম কম নাকি? কলিজার ধর কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শুকিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ সেই সন্তানকে পর্যন্ত কুরবানি দিচ্ছে, আর আপনার বাড়ির গরু কুরবানি দিতে পারছে। আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তার মধ্যে একটা ছোট্ট শীতলকালে একটা বস্তু, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে নিয়ে গেলেন, নিজের সন্তানকে কুরবানি দিচ্ছেন। আর আপনার বাড়িতে 2টা গরু রয়েছে, 2টা বর্গি রয়েছে, বলছেন হুজুর কুরবানি দিতে পারবো কেন? তো গরু কেনার টাকা নাই। দেখছেন কোন বাদ পারোটা? বাড়িতে 2টা গরু রয়েছে, বাড়িতে 2টা বর্গি রয়েছে, আর হুজুর গরু কেনার টাকা নাই। তো বাড়ির গরুটা কি? বাড়ির গরুটা মানুষের গরু নাকি? চুরি করা গরু নাকি? চুরি করা গরু কুরবানি দিলে কুরবানি কবুল হবে না?
আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন জি আমি তোমাদের যে রিজিক দিয়েছি সে রিজিকের মাধ্যমে তোমরা কুরবানি করো এবং কুরবানির সময় আল্লাহর নাম স্মরণ করো। অবশ্যই অবশ্যই আল্লাহ দেওয়া যদি রিজিক যদি আপনার বাড়িতে থাকে, যদি চতুষ্পদ যদি জন্তু থাকে, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে সেটা ব্যয় করার, আল্লাহর রাস্তায় কুরবানি করার চেষ্টা করো। এটা করতে হবে, এটা করাটা হচ্ছে উত্তম। এমন টিভিশনে হুজুর এগুলো মারামারি করার দরকার নেই, কুরবানি না করলে করবো না। কুরবানি অনেকের মধ্যে হচ্ছে ওয়াজিব, অনেকের মধ্যে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কুরবানি যদি দিতে যদি না পারেন, যদি ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করেন, ওটা আরো বেশি জরুরি। তো পাওনাদার যদি থাকে পাওনা পরিশোধ করে, এটা আরো বেশি জরুরি। কুরবানির চাইতে হাজার হাজার গুণ দামই হচ্ছে অন্যকে ঋণ পরিশোধ করা। এটা কার কেউ যদি আটকে বেরিয়ে কত সময় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন একমাত্র শুধুমাত্র এই জন্য যাতে এই দিনে বেশি বেশি আল্লাহকে কি করতে পারেন, ডাকতে পারেন। এবং পাশাপাশি মাংসকে আল্লাহকে খুশি করতে পারেন। মাংস খেয়ে আল্লাহকে খুশি করা কিন্তু যায় না, পেট পূজারি করে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করা যায় কিসের মাধ্যমে? টাকা। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি আল্লাহকে যদি ডাকতে পারেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। কুরবানির দিন সব ধরনের নাফরমানিমূলক কাজ যদি বিরত থাকতো, সব ধরনের। আগে যদি একবার আল্লাহ বলে ডাকেন, অন্তত এই দিনে 100 বার আল্লাহ বলে ডাকেন। আগে যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে এই দিনে 100 বারের অধিক বেশি সুবহানাল্লাহ বলেন। মানে এই দিনে আল্লাহকে যত ডাকবেন, আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুর উপর কুরবানি, যেটা গৃহবাড়িতে চতুষ্পদ জন্তু তার উপর কুরবানি। আর যদি আপনার রিজিকে যদি থাকে, আপনার যদি বাড়িতে যদি থাকে, আর এটাই আপনার প্রিয় বস্তু, এটা কি আপনার প্রিয় বস্তু? গরু আমাদের প্রিয় বস্তু নয়, গরু আমাদের প্রিয় বস্তু নয়। যাকে লালন পালন করে বড় করলাম, দেখবেন ওই পশুকে আপনি চোখের সামনে যখন জবাই করবেন কতটা কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করছেন, এতটা কষ্ট হয়েছিল, তারপরে খুশি করেছিলেন কাকে? আল্লাহ। আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডারের ক্ষেত্রে যতই কষ্ট হোক না কেন, আমাকে এটা পালন করতেই হবে যে কোনো মূল্যে। আপনার চোখের সামনে যেই গরুর বাছুরকে ছোটটা লালন পালন করে 2 বছর 3 বছর, সেটা তাকে বিক্রি করতে কষ্ট হয় না? কান্নাকাটি করে না? কতদিন লালন পালন করলাম, কি তাদের প্রতি একটা মায়া ভালোবাসা। এই ভালোবাসা আপনি আল্লাহর সাথে ব্যয় করছেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছে। আর বা এই হাট থেকে কিনে নিলে অনেক কোনো ভালোবাসায় অন্যের গরু লালন করে তার প্রতি কোনো মায়া হয় আমাদের? ওই মায়া হয় নাকি? জলের করে দিলেন, ভিতরে কিন্তু দাগ কাটে না। ওই একই বস্তু বাড়ির আপনি এই গরুকে জমে করতে দেন, ভিতরে কষ্ট, দাগ কাটে, কষ্ট, এটাই স্বাভাবিক। যার কারণে আল্লাহর দেওয়া রিজিক হতে যদি কুরবানি করতে পারেন, এটা হচ্ছে আরও ভালো। যথাসাধ্য চেষ্টা করেন, একটা খাসি লালন পালন করেন, একটা বরকি লালন পালন করেন, সেই বরকির মাধ্যমে, সেই খাসির মাধ্যমে, নিজের বাড়িতে লালন পালন করার মাধ্যমে, নিজের বাড়িতে থাকার সেই বস্তু দ্বারা কুরবানি করার চেষ্টা করেন। এই কুরবানি আল্লাহ দরবারে আরও বেশি গ্রহণযোগ্য, আরও বেশি কবুলযোগ্য, এবং নিজের অন্তরের ভিতরে দাগ হয়, নিজের অন্তরের ভিতরে পরিবর্তন হয়, নিজের অন্তরটা খালেস হয় একমাত্র শুধুমাত্র এই আমার প্রিয় বস্তুটাকে ব্যয় করে দিল আল্লাহ। অন্তর পরিষ্কার হয়। বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে আল্লাহর নাম স্মরণ করতে হবে কুরবানি কিনতে যাওয়ার সময়। এক ব্যক্তি কুরবানির হাটে যাচ্ছেন, গরু কিনা হবে, আজকে মনে করেন শেষ হাট, আজকে মনে করেন শেষ হাট, জমশেদ ভাই গরু কেনার জন্য চলে যাচ্ছেন কুরবানিতে। যার সময় এখানে ইমাম সাহেবের সাথে দেখা, জমশেদ ভাই ইমাম সাহেব বলতেছেন, কি ব্যাপার জমশেদ ভাই, ঘুমাচ্ছেন নাকি জমশেদ ভাই? তাহলে ঘুমন্তে করে ত্যাগ করো। জমশেদ ভাই গরু কেনার জন্য যাচ্ছে, 1 লাখ টাকা নিয়ে পকেটে, পকেট ভর্তি। ইমাম সাহেব বলতেছেন জমশেদ ভাই কোথায় যাচ্ছে? তো গরু কেনার জন্য। গরু হবে তো? হবে না মানে 1 লাখ টাকা নিয়ে যাচ্ছে, আরও যদি বেশি আছে মোবাইলে, আরও আছে, সমস্যা নেই, গরু হবে আজকে শুনিস, আজকে তো শেষ হাট। ইমাম সাহেব বলেছেন এমন বলাটা ঠিক নয়। কুরবানি নিতে যাচ্ছেন, আল্লাহর জিকির করে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে গরুটা হবে। আমরা গরু কিনতে যাই, আজকে গরু কিনে নিয়ে গেছেন স্যার, বক্তব্য আমাদের বলার ভঙ্গিমা যেরকম, চলে গেল গরু কিনতে চলে গেল, দাম দর সমস্ত কিছু ঠিক, গরুও পছন্দ, শিং রয়েছে, ল্যাস কাটা নেই, একবারে ইসলামিক নিয়মে যে গরু সেই রকম গরু। নেওয়ার পর পকেটে হাত দিয়ে দেখছেন, হাত একবার বের হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ, আর গরু নেওয়া হবে না, মানে পকেট মার পকেট কেটে নিয়ে চলে গেছে।
চলে আসছে, মুখ খারাপ করে চলে আসতেছে, আর উপায় নাই, যতটুকু ক্যাশ তাবার নিয়ে চলে গরু কিনছে। আসার সময় ওই ইমাম সাহেবের সাথে আবার দেখা, কি ব্যাপার জমশেদ ভাই গরু হলো? ইনশাল্লাহ গরু নিতে গিয়েছিলাম, ইনশাল্লাহ গরুর দামও হয়েছে, ইনশাল্লাহ টাকা দিতে যাবো, ইনশাল্লাহ দেখছে পকেট টাকা, গরু না নিয়ে ইনশাল্লাহ চলে আসতেছে। মানে এখন যত কথা সব জায়গায় ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানুষ যখন সুখে থাকে তখন আল্লাহকে ডাকে না, মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। এরা হচ্ছে কারুন নামক কাফেরের মতো এদের স্বভাব। যখন আপনি সুখে আছেন তখন আল্লাহকে ডাকতেছেন না। ঈদ হচ্ছে আনন্দ, সুখের একটা বস্তু, সেই সময় আল্লাহকে ডাকতেছেন না। সেই সময় আপনি দুনিয়াবি নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন, সেই সময় পাপ কাজের সাথে জড়িত। আগে খেতাম 10 টাকা দামের সিগারেট, আজকে ঈদের দিন খাবো 20 টাকা দামের সিগারেট। আগে যদি আমি খেতাম পেপসি, এবং তার সাথে উন্নত কোকা-কোলা ইত্যাদি যা যা থাকে এগুলো খাবো। ঈদের খাবারকে, কোরবানির গুস্তকে দেখবেন এই পানির জায়গায় পানির দোকানে ভিড় জমায়। আগে সে খেত না, আগে সে খেত না, ওই দিনে খেতে হবে। খুশির সময় মানুষ পাপের সাথে জড়িত হয়, আল্লাহকে ভুলে যায়। যখন সে বিপদে পড়ে তখন সে আল্লাহকে ডাকে। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলতেছে, যখন সে মুসিবে পড়ে, বিপদে পড়ে, তখন সে আল্লাহ আল্লাহ করে জিকির করে, আল্লাহকে ডাকে। যখন সে বিপদ হতে উদ্ধার করে দেয় তখন আবার সে পূর্বের অবস্থায় চলছে। কারণ তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারণ, এবং তার খুবই সুন্দর সুর ছিল, এবং তিনি খুব সুন্দরভাবে তাওরাত তেলাওয়াত করতেন। এত কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছে, এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ বৃদ্ধি করতে শুরু করলেন। যখন ধন সম্পদ বৃদ্ধি হতে লাগলো তখন সে আল্লাহ হতে আস্তে আস্তে দূরে চলে যেত। আজকের অবস্থা দেখুন তাই, যে গরিব ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করতো, যে গরিব ব্যক্তি জামাতের সহিত সালাত আদায় করতো, এমন একটা পরিস্থিতি তার ব্যবসায় আল্লাহ উন্নতি দিয়েছেন, সে সালাত হতে দূরে চলে যাচ্ছে। আর জামাত তার পক্ষে সম্ভব হচ্ছে না, জামাত ধর সম্ভব হচ্ছে। এইরকম ইবাদত হতে দূরে চলে যাচ্ছে। আল্লাহ তাকে দিয়েছেন, যখন লোকেরা যখন তাকে বলতে এত ধন সম্পদ দিয়েছে, এত কিছু দিয়েছেন, কারণের ধন সম্পদের চাবি বহন করার জন্য একটা দল থাকতো, 10-12 জনের মধ্যে একটা যুবকরা দল থাকতো, শুধু চাবি, এইরকম চাবি বহন করবে, চাবি বহন করবে। এত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। অহংকার করার কারণে তাকে যখন আমরা, তাকে যখন সৎ লোকেরা যখন তাকে যখন বলতো তুমি এরকম করো না, এটা আল্লাহর নিয়ামত নয়, তখন বলতো আল্লাহর যদি নিয়ামত যদি না হয় তাহলে আমাকে দায়িত্বটা দেয় না কেন? তার বক্তব্য এগুলো দেওয়ার মানে তো আল্লাহ আমাকে দিচ্ছে, ধন সম্পদ আমাকে দিচ্ছে, আমি বেনামাজি তারপর আমি কুরবানি করতেছি, হ্যাঁ দামি কুরবানি করতেছি। আপনি নামাজি কুরবানি করতে পারো, হ্যাঁ বলে না এরকম ব্যক্তি নাই? বেনামাজি হলে কি হবে? দামি কুরবানি করতেছে, আপনি নামাজ কুরবানি করতে পারো না, তাহলে ওর সাথে আল্লাহ তুলনায় বেশি ভালো। এই যে অহংকার, সম্পদের অহংকার, এটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির তলায় এমনভাবে ধসিয়ে দিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত পর্যন্ত এই কারণ মাটির তলে যেতেই থাকবে, যেতেই থাকবে। এতটাই গজব, এতটাই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। এই জন্য জানেন, শুধু ধন সম্পদে বৃদ্ধি হওয়ার কারণ আল্লাহকে ভুলে দিয়েছেন। আজকে আপনি যে অহংকার করতেছেন, আপনি ইবাদত থেকে বিরত রয়েছেন শুধুমাত্র দুনিয়াতে টাকা ইনকাম করার জন্য। জুমার সালাতে উপস্থিত নাই, ঈদের সালাতে উপস্থিত, কি লাভ? বিন্দু পরিমাণ লাভ, বিন্দু পরিমাণ লাভ নাই। ফজরের সালাত পরিত্যাগ করে ঈদের সালাতে এসে বিন্দু পরিমাণ লাভ নাই। যতই যাই নামাজ দাবি নিয়ে আসলে কোনো বিন্দু পরিমাণ লাভ নাই, যতই তাজবি হাতে নিয়ে ঘুরেন না কোনো বিন্দু পরিমাণ লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চতুষ্পদ জন্তুর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিলাম। জন্তু ক্রয় করার ক্ষেত্রে 4টা বস্তু দেখতে হবে। এক, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট ল্যাংড়া, এটা ক্রয় করা যাবে না, এটার দ্বারা কুরবানি হবে। স্পষ্ট অন্ধ। 2, স্পষ্ট রোগা। 3, 4 নম্বর হচ্ছে এমন জীর্ণ শীর্ণ যার হাড্ডির মজা বা গুস্ত এগুলো নেই, এইরকম 4টি পশু জবে করা যাবে না বা কুরবানি করা যাবে না। 1 নম্বর কি? স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগা, এবং কি এমন জীর্ণ শীর্ণ যার কোনো গুস্ত পাওয়া যাবে এবং হাড্ডির স্বাদ মজা পাবে, এইরকম। এ ব্যতীত নেজ যদি একটু কাটা থাকে কোনো সমস্যা নেই, এগুলো মাকরু, অনেকে বলছেন মাকরু, এরকম বলতেছে। সিং যদি একটু যদি সমস্যা থাকে, ভালো কোনো সমস্যা নেই, যথাসাধ্য চেষ্টা করুন আল্লাহর জন্য ক্রয় করুন, আল্লাহর জন্য ক্রয় করবেন, আর সেটা অবশ্যই ভালো মানের দিতে হবে। আমরা কি আল্লাহর জন্য যেটা সেটা ভালো মানের দিই? কথা বলেন, দিই? আপনাকে যদি একটা যদি 10 টাকার নোট দিয়ে একটু ছিঁড়ে, আপনি তো নেবেন না। 2 টাকার নোট যদি আপনাকে যদি দিই, আপনি নেবেন না, আপনি ফকিরও নিতে চান। কোটাতে 2 টাকার নোট বেশি থাকে না, 10 টাকার নোট বেশি থাকে?
কথা বুঝতে পারেননি? 1 টাকার নোট যেটা ফকিরে নেয় না, 2 টাকার নোট যেটা ফকিরে নেয় না, সেই টাকা দিচ্ছেন আল্লাহকে, সেই টাকা দিচ্ছেন আল্লাহকে। আল্লাহকে আপনি কিভাবে দামি বস্তু দেন, কিভাবে প্রিয় বস্তু দেন? আপনি যেই জিনিস পছন্দ করেন না, আপনাকে দিলে পরবর্তী নিতে চান না, অথচ সেই বস্তু দিচ্ছেন আল্লাহ। সবচাইতে বেশি 1 টাকা 2 টাকা নোট পাওয়া যায় আল্লাহ, অন্য কোনো ভাবে পাওয়া যায় না। আল্লাহ হচ্ছে ফকির। হ্যাঁ, আল্লাহ ফকির, যেটা ফকির নিতে চান সেটা দেন কিভাবে? ঠিক অনুরূপ ভাবে বাড়িতে যখন আপনি পশুটা ক্রয় করছেন, সবকিছু দেখে সুন্দরভাবে ক্রয় করছেন, আর যখন কুরবানির জন্য চাই হলেই হচ্ছে না, এরকম করা যায়। সেখানে সর্বোচ্চ মানের পশু আপনাকে জবে করতে হবে, ক্রয় করতে হবে। তিনটা পশুর পালা শেষ, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এইরকম পশু ক্রয় করলেন, করার পরে আপনি কি করে পশুটাকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি যে কুরবানিটা যে করবেন, কুরবানির দিনে আপনি যে কুরবানি করবেন, কুরবানি নিয়ে অনেক মাসলা মাসাইল রয়েছে। পশুর আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে পশুটা যেন দাতা হয়। কি হয়? দাতা হয় এবং বছর মেয়াদি হয়। সিন নুন নুন, সিন নুন থেকে হলে দাতা পশু ক্রয় করতে হবে, সিন নুন তা সানাত মানে বছর। আমরা যথাসাধ্য চেষ্টা করি কি দাতা পশু ক্রয় করেন, তখন দাতা পশু ক্রয় করুন, পশুটাকে আপনি নিয়ে চলে আসলেন, বাসাতে নিয়ে চলে আসলেন। এখন কুরবানি কীভাবে করেন? সংযুক্ত হবে ওই কুরবানি আপনি কীভাবে করেন? কুরবানি নিয়ে মারামারি। ওই ভাইকে যদি বলে আপনি বাসাতে সালাত আদায় করেন, যারা সালাত পরিত্যাগ করে তার কুরবানি হবে না। যদি এই কথা যদি বলি কষ্ট হবে, কষ্ট হবে। কিন্তু ভাগে কুরবানি নিয়ে কত যে মারাবো, হুজুর কুরবানি ভাগে করবো না, একা কি করবো? ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলিতে সমস্ত মুহাদ্দিসিন কেরামের মতে শুধুমাত্র হানাফি দল ব্যতীত, হানাফি মাযহাব ব্যতীত যদি প্রত্যেক ব্যক্তি নিজ নিজ পরিবারের পক্ষ থেকে করে, ইমাম আবু হানিফা বলেছেন যে উঠে 10 ভাগ, গরুতে 7 ভাগ। সেই ক্ষেত্রে শর্ত রয়েছে। দেখেন প্রত্যেক মুহাদ্দিসিন কেরামের মত, ফুকাহের মত, সেটা হচ্ছে 7 ভাগে আপনি যদি কুরবানি যদি করেন, 7 ভাগে কুরবানি তাদের মধ্যে জায়েজ হবে। কিন্তু সত্যিকার একটা বলতেছি, 7 ভাগের ব্যক্তির নিয়াত যদি একজনের নিয়াত যদি হয় গুস্ত খাওয়া, একজনের নিয়াত, 7 জন ব্যক্তি কুরবানি করতেছে, 7 জন ব্যক্তির কুরবানির ভিতর যদি একজনের নিয়াত যদি তাকে গুস্ত খাওয়ার দেশে কুরবানি করছি, তাহলে 7 জনের কুরবানি বাদ। এখন তার নিয়াত কেটাকে আমরা জানি, উনার নিয়াত কেটাকে আমরা জানি, যার কারণে এককভাবে কুরবানি করাটাই হচ্ছে ভালো। আর 7 ভাগে যদি করতে যদি চান, তাহলে সেই রকম সলিড 7 জন ব্যক্তি নির্ধারণ করে নেন, যার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা, যার উদ্দেশ্য শুধু বুঝতে পারবো হয়। আর এটা আপনি কখন পাবেন? ওটা আপনি তখনই পাবেন যে এই ব্যক্তির ফজরের নামাজ বাদ দিয়ে কুরবানি করে, এমন ব্যক্তি তো আল্লাহকে খুশি করতে চায় নাকি? ফজরের নামাজ পরিত্যাগ করে, জুমার নামাজ পরিত্যাগ করে, 5 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে যে কুরবানি করে, এমন ব্যক্তি তো আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করে নাকি? সে প্রতিনিয়ত আল্লাহকে অসন্তুষ্ট করছে। কুরবানি সে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করছে? ওই সে আল্লাহকে সন্তুষ্টের জন্য করেনি, বুঝতে তার জন্যই করে। এটা বুঝে নেবেন আপনি, এটাই বুঝার মাপকাঠি, এটাই বুঝার মাপকাঠি। সুতরাং কুরবানি এটা আল্লাহর একটা পক্ষ হতে একটা বিধান। এই বিধান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই নিয়মে যেই নিয়াতে করেছেন, সেইভাবে সেই নিয়মে সেই নিয়াতে করলে হবে ইবাদত। তার যদি বাইরে যদি করেন সেটা ইবাদত হবে না। অন্যদিকে যদি সেটা সওয়াবকে কেন্দ্র করে যদি নতুন কিছু যদি যোগ করা হয় এবং নতুন কিছু যদি বাদ করা হয়, তাহলে সেটা হয়ে যাবে বিদআত। আর যদি দুনিয়াবি যদি স্বার্থে করা হয়, সেটা শুধু দুনিয়ার ক্ষেত্রেই হবে, দুনিয়ার বাইরে কোনো ক্ষেত্রে লাগবে না। কোনো ব্যক্তি যদি কুরবানির সালাত আদায় না করে তার আগেই যদি কুরবানি করে, রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল, এক সাহাবী, আগে কুরবানি করে এসে ফকির মিসকিনকে পুরোটা দিয়ে তাদের নিজে খেয়ে নয়, কিন্তু ওই ফকির মিসকিনের চাপের কারণে আগে জমে করে দিয়ে যা বা আপনার নিয়ে চলে যাও, এসে কুরবানি সালাত ঈদের সালাত আদায় করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওটা কুরবানি হয়নি, ওটা গুস্ত খাওয়ারই ভর্তি হয়েছে। আল্লাহ রাসূল বলেন তুমি আবার কুরবানি করো। তখন তো আপনি অনেক কি বাজারে দৌড় মারবেন, বাড়িতে যতই বড় বরকি থাকো, হ্যাঁ বাড়ির বরকি কুরবানি করা যাবে। তো বলে আল্লাহ রাসূল আমার কাছে তো এরকম বছর মেয়াদি বা এরকম বরকি নাই, তো 6 মাসের একটা জাদা আছে, তখন মনে হচ্ছে এই দাতার মতো ভালো বুঝতে পেরেছে। তো আল্লাহ রাসূল বললেন এটা তুমি আল্লাহ রাস্তায় এটা কি করে দাও, ঈদের সালাতের পরে কুরবানি করে দাও, এটা শুধু তোমার জন্যই খাস। তাহলে বাড়ির বরকি জমে বলেন কে সাবেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি উট কুরবানি করেছিলেন কে জানে? 100টি উট। কতটি? 100টি উট। উটের ক্ষেত্রে নাহার শব্দটি উল্লেখ করে, নাহার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি সালাত আদায় করবো ওয়ানহার, এবং কুরবানি করবো বলতে উটকে নহর করবো। আর এমনিতে যেগুলো গরু ছাগল এগুলোকে যে কুরবানি করছে একে বলা হয় জবে, একে কি বলা হয়? জবে। নাহার বলা হয় শুধুমাত্র উটের ক্ষেত্রে। তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহার করেছিলেন 100টি উট, নিজ হাতে বিদায় হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন, নাহার করেছেন 63টি উট। কতটি? বাকি 37টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেছেন। 100টি উট জবে করেছে। আপনি আমি যদি 100টি উট যদি জবে করি, আগে 100টি আগে ফিরিস কিনতে হবে, আগে 100টি ফিরিস কিনতে। আল্লাহ রাসূল কতটুকু বুঝতো নিজের জন্য নিয়ে গেছে, হাদিস বের করে বুঝলেন, কুরবানি করেছেন। আল্লাহ রাসূল কতটুকু নিজের জন্য বাসায় নিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন, কতটুকু বাসায় নিয়ে গিয়ে ফ্রিজ ভর্তি করেছেন। আপনি বের করেন, হাদিসগুলো বের করেন, খুঁজে পাবেন, হাদিস খুঁজে পাবেন, এগুলো হাদিস খুঁজে পাবেন। তারা ব্যয় করতেন, আল্লাহ খুশি হন মিসকিনকে খাওয়ালেন, আল্লাহ খুশি হন ফকিরকে খাওয়ালেন, আল্লাহ খুশি হন নিজেরাকে অন্যকে খাওয়ালেন। যার কারণে কুরবানির বিধান এটা আল্লাহ দিয়েছেন খুশি হয়ে, আর আমি খুশি করবো, কুরবানির বিধান আমি জমা করেছি, এই গুস্তটা আমি অন্যকে খাওয়াই। আর এই প্রতিযোগিতায় তারা লিপ্ত থাকো। আর আমরা প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে ফিরিস কিনাই, আর আমরা প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে ফিরিসটা কীভাবে ভর্তি করা যায়। অন্যের মাংস যেন ফ্রিজে যেন না ঢুকে, আমার মাংস দ্বারাই যেন ফ্রিজ ভর্তি হয়। এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের জন্য কুরবানি। কুরবানি করে আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে বলছেন, না আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মাংস গ্রহণ করেন, না আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত গ্রহণ করেন, না আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির রক্ত গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুটা তোমাদের কবুল করেন, যেই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, সেটা হচ্ছে তোমাদের ভিতরে জমিয়ে থাকা তাকওয়া। সেই কতটাকে ভয় ভীতি নিয়ে একমাত্র শুধুমাত্র আমার সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে এই কুরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। এই কুরবানিটা একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে করার তৌফিক দান করুন। সকলেই করছে আল্লাহ আমিন। ওই যে কুরবানিতে মাংস রয়েছে, এটা অবশ্যই নিজে তো খাবেন, কিন্তু যতটুকু নিজে খাবেন যথাসাধ্য আপনি চেষ্টা করবেন অন্যকে খাওয়ানোর প্রতিযোগিতা আপনি থাকবেন। আমার এই মাংসটা যেন অন্য ব্যক্তি ফকির মিসকিন যারা বছরে কখনো খেতে পারে না, কুরবানি ছাড়া তারা খেতে পারে না, এদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করুন। এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন না খেয়ে থাকেন, আল্লাহর হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন না খেয়ে থাকেন, খায় কখন? সাহাবায়ে কীভাবে তাকে খাওয়াবো? তো সেইভাবে খাবে, যদি অন্যকে যদি খাওয়ায় তার যদি পেট ভরে দেয়, সব আল্লাহ রাব্বুল আলামিন পেট ভরে যায়। সুতরাং মাংসের দ্বারা আপনি অন্যের পেট ভরানোর চেষ্টা করুন। যারা এই সমাজের ভিতরে যারা কুরবানি করতে পারেনি তাদের মুখে মাংসটাকে তুলে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূল তো কুরবানির মাংস তো দূরের কথা, এটা তো সাদাকা। এমনকি নিজের বাড়িতেও যদি রান্না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঝোলটাকে বাড়িয়ে দাও। তো ওই তরকারিতে পাশে প্রতিবেশীর হক রয়েছে, ওই তরকারিতে, ওটা কুরবানির মাংস নয়। বাড়িতে যেটা নিজের খাওয়ার জন্য যেটা আপনি করছেন, সেই ক্ষেত্রে রাসূল বলেছেন একটু ঝুল বাড়িয়ে দাও, ওতে প্রতিবেশীর হক রয়েছে, ঝুলের হক রয়েছে প্রতিবেশী। রাসূল কুরবানির ক্ষেত্রে কীরকম হতো? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে পেট পূজারি না হয়ে দিন পূজারি হওয়ার তৌফিক দান করুন। সবাই আল্লাহ আমিন। আকুলু কাওলি হাযা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল 'adli ওয়াল ইহসান ওয়া ইয়া'তি বিল qurba ওয়া yanha 'anil fahsha'i ওয়া ya'muru bil 'urfi আ'উযু লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ঈদের সালাত। আগামীকাল ঈদের সালাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন, তাহলে মাঠের ব্যবস্থা করতে হবে, যে আর মাইকের যদি ব্যবস্থা করাটা ভালো হবে, যেহেতু মহিলাদের ব্যবস্থা রয়েছে, মাইকের উপরে একটু ব্যবস্থা করবেন যাতে মহিলারা সুন্দর শুনতে পারে। মহিলারা কিন্তু ঈদের আল্লাহ রাসূল বলছেন মহিলারা যদি মাসিক হয় তাদের জন্য নামাজ আছে, রীতিমতো হলে নামাজ আছে। রাসূল তারা ঈদগায় নিয়ে আসে, ঈদগায় নিয়ে আসে কি জন্য? খুতবা শোনা আসে। তো খুতবা শোনার ব্যবস্থা করতে হবে না মহিলাদের, অবশ্যই আপনার ব্যবস্থা করবেন। আর এখান থেকে শোনার পরে আর এদিকে ঘুরেও তাকাবেন না। মানে এই সমাজের লোকের অবস্থা হচ্ছে তাই। এখান থেকে যাবে, ঈদগাহ যে পরিষ্কার করতে হবে, ঈদগাহের জন্য একটা ব্যবস্থা করতে হবে। আর কারো মাথায় থাকবে কখন মনে করেন 8টায় যদি জামাত হয় আর 7:50 এসে পাড়াবাড়ি হবে, হ্যাঁ এই হুজুর এই করানো সেই করেন, জি না, এরকম যেন না। যদি ঈদের সালাত যদি আদায় যদি করাতে যদি চান আপনারা, তাহলে অবশ্যই আজকে প্রস্তুতি নিয়ে আজকে আপনার ঈদগাহটাকে পরিষ্কার করে ঈদগাহের যেইভাবে সালাত করতে সেই আদায় ব্যবস্থা হবে। সালাত কয়টায়? 8টায়। ঈদের সালাত 8টায়। এখানে বাইরে সেরকম মুসল্লি আসে না, মূলত এখানকার 8টায় দেখছেন ঈদের সালাত। ওই ঈদুল ফিতরে যেহেতু বলা হয়েছিল 8টায় নাকি,
সে ওর মধ্যে 8টায়। আচ্ছা যাই হোক, সালাতের পরে সিদ্ধান্ত নেন। 7:30 7:30